Hello everyone, welcome back to our channel. This is Molloy and you are watching the Digital Study Point Bangla YouTube channel. প্রতিদিনের ন্যায় রাত্রি 9টায় আমরা বিহার স্পেশাল জিওগ্রাফি এবং বিহার জিকে নিয়ে আলোচনা করি। তোমরা যারা পেপার 1 এবং পেপার 2 পরীক্ষা দেবে, বিশেষ করে জিওগ্রাফির উপরে, তার পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের একটা মেন কমন পেপার থাকে, জেনারেল পেপার, তাদের ক্ষেত্রেও একই রকমভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। তবে স্পেশালি জিওগ্রাফির ওপরে যারা পরীক্ষা দিতে চলেছ তাদের অত্যধিক হেল্পফুল হবে এই ভিডিও ক্লাসটি, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। প্রতিদিন রাত্রি 9টায় আমরা বিহার জিওগ্রাফি এবং বিহার জিকের ওপর মোস্ট টপ 20 কোশ্চেন আমরা আলোচনা করি। আজকে এপিসোড নাম্বার 9 হচ্ছে, অর্থাৎ বিহার জিওগ্রাফির ওপর যে ক্লাসটা রাত্রি 9টায় হয়। অলরেডি আমাদের 8খানা ক্লাস হয়ে গেছে, এর জন্য আলাদা একটা প্লে লিস্ট রয়েছে, ইউটিউব চ্যানেলে যাও, সেখান থেকে তোমরা সম্পূর্ণ ভিডিওসগুলো দেখতে পারবে। চলো বেশি দেরি না করে আজকের মূল পর্বে যাওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা দেখো, বিহার হ্যাজ ম্যাক্সিমাম এরিয়া এক্সটেন্ট ইন হুইচ ন্যাচারাল রিজিয়ন? বিহারের যে এরিয়াটা রয়েছে, অর্থাৎ অঞ্চলটা রয়েছে, টোটাল এরিয়ার মধ্যে ন্যাচারাল রিজিয়নের অঞ্চল কোন অঞ্চলটিকে ধরা হয়? তরাই রিজিয়ন অফ শিওয়ালিক, নর্থ গ্যাঙ্গেটিক প্ল্যান, সাউথ গ্যাঙ্গেটিক প্ল্যান, অ্যান্ড অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। ফলে এক্ষেত্রে কোন অঞ্চলটা সর্বাধিক পরিমাণে রয়েছে এরিয়া বেসিসে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি নর্থ গ্যাঙ্গেটিক প্ল্যান, অর্থাৎ অপশান বি। নেক্সট 2 নম্বর প্রশ্নটা দেখো, বিহার হ্যাজ ইয়ঙ্গার জিওলজিক্যাল স্ট্রাকচার ইন দ্য, বিহারের সবচেয়ে নবীনতম যে জিওলজিক্যাল স্ট্রাকচারটা রয়েছে সেটি কোন দিকে অবস্থিত? অপশান এ সাউথ, অপশান বি নর্থ, অপশান সি ইস্ট, অ্যান্ড অপশান ডি ওয়েস্ট। বলো কোন দিকে হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইয়ঙ্গার যে জিওলজিক্যাল স্ট্রাকচার সেটা হচ্ছে নর্থে রয়েছে, অর্থাৎ ওয়েস্ট চম্পারণের সব থেকে নবীনতম অঞ্চল। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্নটা, হুইচ ইজ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাভ টেরিটোরিয়াল বাউন্ডারি লিঙ্ক উইথ দ্য বিহার স্টেট? মানে কোন কান্ট্রির সাথে বিহারের বাউন্ডারি রয়েছে? ভুটান, নেপাল, চায়না, বাংলাদেশ। বলো এটা প্রত্যেকে বলতে পারার কথা। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেপাল। দেখো দ্য কান্ট্রি বর্ডারিং বিহার, বিহারের সাথে। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য কান্ট্রি বর্ডারিং বিহার ইজ, বিহারের সাথে কোন দেশের বাউন্ডারি রয়েছে? আচ্ছা, এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন, এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অপশান বি হয়ে যাবে, অর্থাৎ নেপাল। নেক্সট 5 নম্বর প্রশ্নটা দেখো, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার নিস কোয়ারসাইট সিস্ট রক আর ফাউন্ডেড? কোন জেলাতে, বিহারের কোন জেলাতে নিস কোয়ারসাইট এবং সিস্ট যে রক রয়েছে সেটি কোথায় দেখা যায়, কোন শিলার মধ্যে? অপশান এ দেখো গায়া, অপশান বি মুঙ্গের, অপশান সি সিহর, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি মুঙ্গের। নেক্সট 6 নম্বর প্রশ্নটা দেখো, দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ বিন্ধিয়ান রক, বিন্ধিয়ান রক সিস্টেম। এই প্রত্যেকটা রক সিস্টেম সম্বন্ধে আমি আলাদা একটা ডেসক্রিপটিভ ভিডিও বানিয়ে দিয়েছি, বিহার স্পেশাল জিওগ্রাফি প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিলে এই কোশ্চেনগুলো ইজিলি করতে পারবে। দেখো বিন্ধিয়ান রক সিস্টেম দেখা যায়, এই বিন্ধিয়ান রক সিস্টেমের মূল বৈশিষ্ট্যটা কি? হরাইজন্টাল বেড, মেটালিক অকারেন্স, ফসিল ফেয়ার, অ্যান্ড নন, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অপশান এ হরাইজন্টাল বেড দেখা যায়। 7 নম্বরেরটা দেখো, হুইচ ফিজিওগ্রাফিক পার্ট অফ বিহার ইজ মোস্ট ফ্লাড এফেক্টেড এরিয়া অফ দ্য স্টেট? বিহারের কোন অঞ্চলটা বন্যা প্রবণ এলাকা? দেখো কামলা প্লেন, মহানন্দা প্লেন, কোসি প্লেন, অপশান ডি গন্ডক প্লেন। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কোসি প্লেন। আর বিহারের দুঃখ এই কোসি নদীকেই বলা হয়। 8 নম্বরটা দেখো, হুইচ প্লেন ইজ লোকেটেড বিটুইন গন্ডক প্লেন ইন দ্য ওয়েস্ট অ্যান্ড কামলা প্লেন ইন দ্য ইস্ট? অর্থাৎ কোন সমভূমির পশ্চিম দিকে গন্ডক নদী আর পূর্ব দিকে তোমার কমলা নদী প্রবাহিত হয়েছে? অপশান এ দেখো, অপশান এ ভাগমতী প্লেন, অপশান বি কোসি প্লেন, অপশান সি মহানন্দা প্লেন, আর অপশান ডি ঘারগারা প্লেন।
এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বাগমতি প্লেন। 9 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ প্লেন লাই অন দ্য ওয়েস্টার্ন মোস্ট পার্ট অফ সাউথ বিহার প্লেন। অর্থাৎ দাক্ষিণাত্য যে বিহার, দক্ষিণ বিহারের সমভূমির একদম পশ্চিম প্রান্তে কোন সমভূমি অবস্থান করছে? তাল প্লেন, কুইল প্লেন, চন্দন প্লেন, অপশান ডি দেখো শাহাবাদ প্লেন। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কুইল প্লেন। 10 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ বিহার ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ নেপাল কান্ট্রি। মানে কোন জেলাটা, বিহারের কোন জেলাটা নেপালের সাথে বাউন্ডারি অর্থাৎ সীমানা স্পর্শ করেনি? মধুবনী, কিষানগঞ্জ, সীতামঢ়ী আর পূর্ণিয়া। এই প্রশ্নের অ্যান্সারগুলো জানতে গেলে তোমাদের অবশ্যই ম্যাপটা স্টাডি করতে হবে। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কিষানগঞ্জ, মধুবনী এরা কিন্তু সবাই ডিস্ট্রিক্ট, এদের প্রত্যেকেই কিন্তু বাউন্ডারি স্পর্শ করেছে নেপালের সাথে। তাহলে স্পর্শ করেনি কে? পূর্ণিয়া। অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, হুইচ হিল ফ্রম দ্য ওয়াটারশেড বিটুইন কুইল অ্যান্ড মেন রিভার ইন বিহার। বিহারের পর্বত থেকে কুইল এবং মেন রিভারটা প্রবাহিত হয়েছে। অপশান এ দেখো পেরিস্টা হিল, অপশান বি খড়গপুর হিল, অপশান সি রানীদি হিল অ্যান্ড অপশান ডি মাহের হিল। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, খড়গপুর হিল। নেক্সট দেখো, এটা খুব সহজ একটা প্রশ্ন, অল্ড অ্যালুভিয়াল নোন। বিহারে যে গাঙ্গেয় সমভূমি রয়েছে সেই সমভূমির মধ্যে অ্যালুভিয়াল যে সমভূমি সেটাকে দুভাগ ভাগ করা আছে। অল্ড অ্যালুভিয়ালটাকে কি নামে পরিচিত? অপশান এ ভাঙ্গার, অপশান বি খাদার, অপশান সি টার্সিয়ারি আর অপশান ডি কোয়াটারনারি। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি যাবে? নবীনতম যে অ্যালুভিয়াল সমভূমি, নবীনতম পলিগঠিত সমভূমিকে আমরা খাদার বলি আর প্রাচীনতমকে ভাঙ্গার বলি, অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিওগ্রাফিক রিজিয়ন সারাউন্ডেড দ্য নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ বিহার। নর্থ ওয়েস্টার্ন পার্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিক অংশে কোন ফিজিওগ্রাফিক রিজিয়নটা অবস্থান করছে? অপশান এ দেখো সোমেশ্বর হিল, অপশান বি কাইমুর প্লাটিউ, অপশান সি নাওদা হিলি রিজিয়ন অ্যান্ড অপশান ডি রাজগিরি হিলি রিজিয়ন। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ সোমেশ্বর হিল রিজিয়ন। 14 নম্বর প্রশ্নটা দেখো, বিন্ধিয়ান গ্রুপ অফ রক আর ফাউন্ড ইন হুইচ ডিস্ট্রিক্ট। বিন্ধিয়ান রক সিস্টেমটা কোন জেলায় দেখা যায়? অপশান এ গায়া, অপশান বি কাইমুর, অপশান সি বক্সার অ্যান্ড অপশান ডি বাঙ্কা। খুব ইম্পর্টেন্ট, যারা পেপার 2 এবং পেপার 1 জিওগ্রাফির জন্য দিচ্ছ তাদের জন্য এটা অনেকটাই হেল্পফুল হবে। এক্ষেত্রে দেখো কাইমুর, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইন বিহার কাইমুর সিরিজ রক সিস্টেম আর ফাউন্ড হুইচ ডিস্ট্রিক্ট। কাইমুর সিরিজ যে রক সিস্টেম সেটা কোথায় দেখা যায়, কোন জেলায় দেখা যায়? অপশান এ ভোজপুর, অপশান বি কাইমুর, অপশান সি বক্সার অ্যান্ড অপশান ডি ঔরঙ্গাবাদ। এক্ষেত্রে নামের সাথে তোমাদের পরিচয় রয়েছে, অর্থাৎ কাইমুর রক সিস্টেম যেহেতু কাইমুর জেলাতে দেখা যায়। নেক্সট দেখো, মাইকা রিজিয়ন লাই ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার। বিহারের কোন অঞ্চলে মাইকা রিজিয়নটা অর্থাৎ অভ্র অঞ্চল, অভ্রখনি পাওয়া যায় সেটা বলো? মুঙ্গের, জামুই, গায়া, অল অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। প্রত্যেকটা জেলাতেই কিন্তু মাইকা অঞ্চলের মধ্যে অবস্থান করছে। 17 নম্বরটা দেখো, এ কিং অফ হিল লাই ইন হুইচ টাউন অফ বিহার। বিহারের কোন শহরটি পাহাড়ি অঞ্চলের মধ্যে অবস্থান করছে? পাটনা, গায়া, মুজফ্ফরপুর, বিহার শরীফ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি গায়া। 18 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রেনিয়েস্ট রিজিয়ন অফ বিহার। বিহারের কোন অঞ্চলে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত হয়? গঙ্গা ডায়রা রিজিয়ন, গন্ডক কোসি দোয়াব তরাই রিজিয়ন নাকি ঘাড়গাড়া গন্ডক রিজিয়ন।
বলো কোন অঞ্চলে রেনিয়েস্ট রিজিয়ন নামে পরিচিত বিহারের? সর্বাধিক বৃষ্টিপাত হয়, এক্ষেত্রে হয়ে যাবে তরাই রিজিয়ন। অপশান সি। নেক্সট 19 নম্বরটা দেখো, খুব বিখ্যাত একটা প্রশ্ন, সোনপুর ফেয়ার। এই সোনপুর ফেয়ার স্টার্টেড অন হুইচ ডে? কোন দিনে বা কোন সময়ে সোনপুর মেলাটি শুরু হয়? দেখো নবমী আর চৈত্র মাস, অপশন বি কার্তিক পূর্ণিমা, অপশন সি ত্রয়োদশী অফ চৈত্র শুক্লা, অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে সোনপুর মেলা বিহারের অন্যতম মেলা, সেটি হয় কার্তিক পূর্ণিমা। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অ্যান্ড 20 নম্বর প্রশ্নটা দেখো, খুব ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকের জন্য, জিকে জিএস পার্টের জন্য, অর্থাৎ জেনারেল পেপার প্লাস জিওগ্রাফি যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। জিওগ্রাফিক্যাল এরিয়া অফ বিহার, বিহারের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া কত, অর্থাৎ বিহারের আয়তন কত? 94,162 স্কোয়ার কিমি, 94,163 স্কোয়ার কিমি, 94,166 স্কোয়ার কিমি, 94,168 স্কোয়ার কিমি। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি 94,163 বর্গ কিমি। এই ছিল মোস্ট অফ 20 কোশ্চেন বিহার জিওগ্রাফি থেকে। অর্থাৎ এই ভিডিওটা একই সাথে আমি যেমন বললাম পেপার 1 পেপার 2 যারা জিওগ্রাফি পেপার চুজ করেছো তাদের জন্য, তার পাশাপাশি অন্যান্য পেপার যারা দেবে জিকে জিএস পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।